বাবা তার মুখ চোখ বসে গেছে তো জন হয়ে বলে থ্যাংক ইউ মহাদেব আমায় দেওয়ার জন্য। কালকে থেকে সৌম্যর জ্বর, অলরেডি দুটো প্যারাসিটামল খেয়ে নিয়েছে, এখন ডাকছি যে ওঠো চাটা খেয়ে নাও, কারণ একটু ফ্রেশ লাগে, উঠতে পারছে না। আর লাস্টে এরকম হচ্ছে মানে আমাদের মনে হচ্ছে কতক্ষণে 4 ঘন্টাটা পেরোবে। ছেলের তাপে আমি গরমে ঘেমে গেছি, পুরো টপ টপ করে আমার ঘাম পড়ছে। থার্মোমিটার দিয়ে দেখছি মানে সাই সাই করে উপরে উঠছে। মা এবার ভাইকে দিতে পারো, একদম ওকে আছে, বাবা অ্যাপ্রুভ করে, বড় বাবা তারপর ছোট বাবাকে আমরা দিই। কবে থেকে ছেলেটা শুরু হয়েছে দেখো, মুখ চোখ শুকিয়ে। Hey guys, welcome to our channel Connection Between. আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছি। সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। আর মোটামুটি 2-2.5 দিন পর আজকে ব্লগ করছি, প্লাস অফিসের কাজও আজকে থেকে শুরু করব। এই 2-2.5 দিন পুরোটা স্টপ ছিল। নর্মালি আমরা অনেক সময় রোববারও কাজে বসে যাই, কোনোদিনও স্টপ রাখি না খুব প্রয়োজন না পড়লে। তো এবারে সেই প্রয়োজনটা হয়েছিল। তার কারণ হলো ছেলের আবার জ্বর এসছে, প্রায় 1 মাসের মধ্যে 2 বার জ্বর হলো। আর এবারের জ্বরটাতে মারাত্মক অবস্থা, মানে 2 দিনে পুরো আমাদের সবাইকে হিলিয়ে দিয়েছিল। তো এই হচ্ছে আপাতত অবস্থা। এখন আপাতত ছেলে কিছুটা ঠিক আছে, উইকনেস রয়েছে। কেন কি বৃত্তান্ত কিভাবে কি হয়েছে পুরোটা ব্লগে আস্তে আস্তে শেয়ার করছি। সো আপাতত মেন কাজ হলো ছেলের সবটুকু কাজ গুছিয়ে তাড়াতাড়ি করে নেবো। তাড়াতাড়ি স্নান করানো খাওয়ানো পুরোটা টাইমে করতে হবে, একটু লেট করা যাবে না, নাহলে আবার ঠান্ডা লেগে যাবে। ডক্টর বলেছেন যে এই 24 ঘন্টার মধ্যে আবার জ্বর আসলে তখন অ্যান্টিবায়োটিকটা চালু করতে হবে। তো এটা একদম চাই না, প্যারাসিটামলের ওপর পুরোটা যাতে ঠিক হয় সেটারই চেষ্টা করছি। আর ঠান্ডাও লেগেছে ছেলের। সো যাই হোক, আজকে ব্লগটা এভাবে শুরু করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রেখো, যাতে নতুন ভিডিও দিলে সমস্যা দেখতে পাও, একটা ভিডিওতে মিস না। সো চলো যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। আর এই যে সকালবেলা দেখলাম বারান্দা দিয়ে নিচে খুব সুন্দর ফুল নিয়ে বসেছে, যে ফুল নিয়ে বসে তার কাছেই ছিল। তো আমি গিয়ে আবার নিয়ে এলাম, কিন্তু আমাদের গাছটা এত বড়, সেখানে এই ফুলটা খুবই নিমিত্ত মাত্র লাগছে। আর একটু আনলে ভালো হতো। যাই হোক, এগুলোই মোটামুটি ঠিকঠাক ছিল, বাকিগুলো অতটা ভালো ছিল না, ওই জন্য ওগুলো আনিনি। কালারগুলো দারুণ, এটা এখানে রেখেছি। আর এনার খাওয়া দাওয়া কমপ্লিট, সুসুপাটি কমপ্লিট। এখন ছোট ছেলে উঠে পড়েছে, ওটার কাছে যাই। ছেলেটা অনেকটা টাইম ঘুমিয়েছে, উঠেও পড়েছে। আর সবচেয়ে দেখেছো অবস্থা, ঢুকে পড়েছে যে আলু খাবে না, কি হল, চলো ওখানে দেওয়াটা অসুবিধা হয়। আর সবচেয়ে বড় ব্যাপারটা পরে বলছি, দাঁড়াও আরেকজন দেখাই। ও স্যার ঘুমাইছে স্যার, স্যারের মুখ চোখ বসে গেছে, বাবা তার মুখ চোখ বসে গেছে তো জন হয়ে। বাবা শরীর ঠিক আছে তো? আবার কাশি হয়েছে বাবা তার, বাবাটা কাশি হয়েছে তো। কোথায় ওই দেখ দাদা আবার চিৎকার করছে, তো কাজও করছি মানে। আসে বাবা, লেগে যাবে আমার চুরিতে, তোমার লেগে যাবে। দাঁড়াও বাবা, এখানটা গরম লাগছে, তোমার কাঁথাটা গা থেকে সরিয়ে দিই। আর এদিকে ছেলের জ্বর কমতে পারেনি, বাবার জ্বর শুরু। বলে আমি ও এমনি বলছিল মহাদেব আমার ছেলের জ্বর কমিয়ে দাও, ছেলের জ্বর যা কষ্ট আছে সেটা আমাকে দিয়ে দাও। বলে থ্যাংক ইউ মহাদেব আমায় দেওয়ার জন্য। কালকে থেকে সৌম্যর জ্বর, অলরেডি দুটো প্যারাসিটামল খেয়ে নিয়েছে, এখন ডাকছি যে ওঠো চাটা খেয়ে নাও, কারণ একটু ফ্রেশ লাগে, উঠতে পারছে না, গাঁটে গাঁটে ব্যথা। মানে ছেলের ছেড়েছে, বাবার ধরেছে। বললাম বাবা আর ছেলে দুজনে কোলাকুলি করো তাহলে এবার। খুব মানে বাজে ওয়েদার চলছে, এত বাজে ওয়েদার যে বাচ্চাদেরকে, বড়দের তাও ঠিক আছে, বাচ্চারা বলতে পারে না। ছেলে এখন কেসে যাচ্ছে, ভালো লাগছে না যেন, এত ভোগে ছেলেটা, এত ভোগে যে খুব চাপের হয়ে যায়। দেখি আবার সৌম্য উঠেছে কিনা, নাহলে ওর আম্মাকে বলি এখানে একটু বসতে। ও আম্মা তুমি একটু বসবে না, ওর কাছে ওখানেই বসলেই ভালো। তোমার যদি কাজ থাকে আমায় বলবে, আমি এবার তোমার ছেলেকে একবার ডাকি। এটা অবস্থা হনুমান, হনুমান হনুমান, এই আলুর খোসা অবস্থা দেখো, দেখো অবস্থাটা দেখো ছেলের। বাবা ছেলে দুজনেই এখন কোলাকুলি করছে, এর কাশি আর আনার বাবার জ্বর সর্দি। আর উনি এখন হট চেয়ারে বসে তা কি না টকবক টকবক করছে, হট চেয়ারে বসে টকবক 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 টকবক। কালা কালা কালা, বাবাটার মুখটা ছোট্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে আমার বাবা মুখটা 2-2.5 দিনে। তাও তো আজকে একটু টকবক করছে, 2 দিন ধরে টকবক করারও ক্ষমতা ছিল না ছেলের। তোমাদেরকে বলা হয়নি কি হয়েছিল না হয়েছিল। হঠাৎ করে ছেলের রাত্রিবেলা দেখলাম কাটা ছাকছাক করছে, সৌম্যর একবার লেগেছে, ও আমাকে বলেনি। আমি পরে যখন ওকে কোলে গেছি তখন আমার লেগেছে, আমি তখন সৌম্যকে বললাম আমার কি ভুল মনে হচ্ছে, ছেলের গা মনে হচ্ছে একটু তাপ তাপ। তখন টেম্পারেচার কত ছিল, যখন ফার্স্ট এটা দেখলাম 99 সামথিং 6 সামথিং ছিল। কি হলো ব্যাপারটা, কোথা থেকে জোর চলে এলো আবার? হলো মাঝরাতে দেখছি ছেলে কোল ছাড়ছে না, কোল থেকে ঘুম নিচে শোয়ালেই উঠে পড়ছে, যা হয় বাচ্চাদের জ্বর টর হলে। মাঝরাতে গিয়ে দেখছি তখন কোলেও, আমি দেখছি কি ঘেমে চান, হঠাৎ করে তো ঘেমে গেছে, তো তাপ লাগছে কিসে,
ছেলের মাথায় আর গায়ে হাত দেওয়া ছিল না, কোলে শুয়ে আছে, আমি পিছন দিকে হাত রাখা ছিলাম, মাথায় কপালে হাত দিয়ে দেখছি পুরো তেতে রয়েছে ছেলে, এবং ছেলের তাপে আমি গরমে ঘেমে গেছি, পুরো টপ টপ করে আমার ঘাম পড়ছে। থার্মোমিটার দিয়ে দেখছি মানে সাঁই সাঁই করে উপরে উঠছে, তাও এবারে 104-এ যায়নি, 102-এ গিয়ে আটকেছে। এর তো হাওয়া খারাপ, ছেলের তো জ্বর যদি একবার ধরে তো একদম উপরের দিকে ওঠে, এবার তো আর ওই ভুল করা যাবে না। সঙ্গে সঙ্গে সৌম্য তখন জাস্ট আধ ঘন্টা হয়, তখন মানে 2টো না 2:30 বাজে, পুরোটাই সৌম্য জাগা, জাস্ট আধ ঘন্টা ও চোখটা বন্ধ করেছে। আমি বললাম আমি জেগে আছি, তুমি চোখটা বন্ধ করো, সকালে তোমার কাজ রয়েছে। তো ঠিক আছে, ব্যাস আমি এবার ডাকছি, কিছুতেই ওঠে না। তারপরে গিয়ে সে জোরে ডেকেছি, থতমতো খেয়ে উঠেছে পুরো রীতিমতো। তারপরে গিয়ে দেখে, আমি বললাম এক্ষুনি বাটিতে ঠান্ডা জল আনো, কাপড় আনো, ওর এক্ষুনি আমি জল ফুটিয়ে দেবো, আমি জ্বর বাড়তে দেওয়া যাবে না, অসম্ভব। তার মধ্যে প্যারাসিটামল দিয়ে দিয়েছি। মেন ব্যাপারটা হলো এই 2-2.5 দিনে ছেলের মাত্র 2বার জ্বর নিচে নেমেছে, তাছাড়া ওর অল টাইম 99-100-এর মতো তাপ ছিল। এইটুকু একটা বাচ্চা 100-র উপরে অল টাইম 2 দিন টানা, মানে 100.2। হ্যাঁ, প্যারাসিটামল কিন্তু 4 ঘন্টা অন্তর খাওয়াচ্ছি, মানে লাস্টে এরকম হচ্ছে, মানে আমাদের মনে হচ্ছে কতক্ষণে 4 ঘন্টাটা পেরোবে। মাথায় জল দিয়েছি, মানে পট্টি দিয়ে যেটা কাপড়টা জল জল করে মাথায় দিয়েছি, সারা গা মুছিয়েছি, জল মাথা ধুয়ে দিয়েছি, কিছুতে ছেলে জ্বর নামে না। 2বার মাত্র দেখলাম, মানে যেটা ঘাম দিয়ে গা ঠান্ডা হয় মাত্র 2বার হয়েছে 2 দিনে। পরের দিন মানে 2.5 দিন যেদিন কমপ্লিট হয়েছে, সেই রাত থেকে পরের দিন সকাল অবধি তাপটা আস্তে আস্তে কমছে, সেই তাতানো তাপটা নেই, অনেকটা ডাউন হয়ে এসেছিল। তারপরে ডক্টরের কাছে নিয়ে যাই, ডক্টরের কাছে যখন গেছি তখনও তাপ ছিল। তো এখন হচ্ছে ভীষণ উইক, মানে যে ছেলে কান্না ভীষণ মানে লাউড ভয়েসে কাঁদেও, সে ওর গলার ভয়েস শুনলে বোঝা যাচ্ছে যে ওর কান্নার শক্তি নেই। তারপরে যে খেলে, এই যে টকবক টকবক, এই খেলাটা এই 1.5 দিন কি 1 দিন হচ্ছে ও খেলছে। ওর আম্মা বলে যাচ্ছে ওর ওই টকবক করারও ক্ষমতা নেই, খালি ঘুমাচ্ছে, কাঁধে মাথা রেখে, ও কখনো কাঁধে মাথা রাখে না, সেই ছেলে কাঁধে মাথা রেখে শুয়ে ঘুমিয়ে পড়ছে। অবস্থা খুব টাইট ছিল। আগের বারের জ্বরটা না হুটহাট করে হয়েছিল, প্যারাসিটামলে ওর নেমে যাচ্ছিল, কিন্তু এবারের জ্বর কিছুতে নাম ছিল না। এই জন্য না আমরা পুরো ক্লুলেস হয়ে গেছিলাম যে কি করে ছেলের জ্বর নামাবো। যখনই হাত দিচ্ছি তখনই দেখছি তেতে আছে। তো যাই হোক, টোটালে কমেছে এটাই। আর এখন আবার হচ্ছে হাঁচি কাশি চলছে, ব্যাক টু ব্যাক। এখন বাবার জ্বর, ছেলের হাঁচি কাশি। আবার ডক্টরকে কল করে জিজ্ঞেস করবো যে কাশির জন্য কি করবো, কারণ এই কাশতে কাশতে যা খাওয়াবো সেই বের করে না দেয়, তো এটা একটা প্রবলেম। তো চলো, এটা তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর অবস্থা দেখো, আস্তে আস্তে পাপা আস্তে, হাঁচি কাশি একসাথে বাবা, সামনে ওই দেখো আরেকজন পিছনে। তো যাই হোক, চলো ছেলের খাবারটা বসাই। আরে ঘন্টু, ছেলের খাবারটা ফটাফট বসিয়ে দিই, কারণ ছেলের খাবারটা না করলে খাওয়াতে দেরি হয়ে যাবে। আর আজকেও মাথা ধুয়ে গাছ পঞ্চ করে দিতে হলো মামুনি, তাই করে দেবো। এটা হচ্ছে ছোট ছেলের খাবার, মানে হচ্ছে এখানে গ্রাইন্ডারে পেস্ট করে যেটা এই যে ছাঁকনিতে হয় মেইন পাল্পটা, এটি আমার বড় ছেলে খেয়ে নেয়। আপা ওনাকে যাই বাটিতে দেওয়া হয় না কেন, উনি বাটিতে তৃপ্তি করে খান না, উনি মেঝেতে তৃপ্তি করে খান। হ্যাঁ ঠিক আছে, ভাতটা বাটিতে খাও, এমনি মেঝেতেই খাও। আর কি, মেঝেতে ভালো করে সাবান দিয়ে ধোয়া মানে মোছা। আর এই যে যেটা লিকুইড ফর্মের হয়েছে সেটা ভাই খাবে। টেট্টি, এটা মধ্যে আপেল আছে তো মিষ্টি মিষ্টি। আপা টেট্টি, মা এবার ভাইকে দিতে পারো, একদম ওকে আছে। বাবা অ্যাপ্রুভ করে, বড় বাবা, তারপর ছোট বাবাকে আমরা দিই, ঠিক আছে? ঠিক আছে, আর না বাবা আর না, তোমার খিদে খাওয়ার টাইম হয়ে গেছে। তো কাশি হয়েছে ছেলেটার, খেতে খেতে যে কতবার ব্রেক করতে হচ্ছে, মানে কাশি আসলেই লিকুইড খাবার চাপের। যখনই বুঝছি যে ওর গলা ফুসফুস করছে, ঠিক বুঝিয়ে দেয় যে বের করো, আমি কিছু একটা প্রবলেম হচ্ছে, সঙ্গে সঙ্গে বের করে তুলছি। আর তখনই কাশি, হাঁচি, সেই কবে থেকে ছেলেটা শুরু হয়েছে দেখো, মুখ চোখ শুকিয়ে খুব জোর ঠান্ডা লেগেছে, ছেলেটা ছাড়ছেই না ঠান্ডা লাগাটা যেন। যাই হোক, আমার স্নান হয়ে গেছে, রেকর্ড তো সবই হয়ে গেছে, সময় গেছে, এবার খাওয়া দাওয়া করবো। পাপা ভয় করছো উল্টি না করে ফেলে, বের করিস না বাবা, অনেক কষ্টে একটু খাইয়েছি। ঝটপট লাঞ্চে বসি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর ছেলের যেন মানে ঘন্টায় ঘন্টায় বাড়ছে সর্দি লাগাটা ভীষণ ভাবে। এখন একরকম রয়েছে, আবার মনে হয় কিছুক্ষণের মধ্যে যেন আরো যেন বেশি হাঁচি কাশি দিচ্ছে। আর এই যে আজকের মেনুতে হচ্ছে, এখানে ডাল রয়েছে, এখানে আলু ফুলকপি ভাজা রয়েছে, এটা অন্য রকমের ডালটা, এটা মটর ডাল না, মটর ডাল আমাদের এরকম ঘি দিয়ে আমরা খাই তো আমারও। আর এই যে এখানে ইনি বসে আছে এটার জন্য, এখন বার করবো না, মায়া দিয়ে এসে গেছে। টমেটোর ডাল এদিকে রয়েছে, আমার তো সময় টমেটো ডাল খায় না, তো সেই কারণে চলো, প্রচন্ড খিদে পেয়েছে, খেয়ে নিয়ে এই যে গরম পড়তে পারিনি। আর আমাদের বাড়িতে তিতো খাওয়া শুরু, অনেকদিন ধরে মামুনি বলছিল একটু শুক্তো খেতে ইচ্ছে করছে, এই জন্য একটা সমুদ্র ফেভারিট। তো এটা হচ্ছে আজকের হট মেনু। আর এই যেখানে মাছের ঝোল রয়েছে, এটা রেগুলারে। আজকে লাঞ্চ হতে না হতেই ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, এখন ঘুমটাই কমে গেছে ছেলের,
যতদিন না শরীরটা ঠিক হবে আমার মনে হচ্ছে এরকমই চলবে। ওদিকে আজকে হচ্ছে দাদা আর বৌমনির অ্যানিভার্সারি, তো খেতে খেতেই উইশ করে দিয়েছি, কারণ আর টাইম পাইনি আর ফেলেও রাখিনি। ওদের ভেবেছিলাম 12টার সময় করবো, কিন্তু কালকে রাত্রিবেলায় সৌমুর ওই সময় জ্বর, অলমোস্ট জ্বরে কাবু, তো সেই সময় আর করতে পারিনি উইশ। আমি বললাম খেতে খেতেই করে নিই এই কাজটা। তো তখন দাদাকে অবশ্য পাইনি, দেখি রাতে যদি আমার কথা হয়। তো ওই কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন সময় একটু বেরোবে, এখন বললো জ্বর নেই। মেইন কাজটা হলো হচ্ছে রিকুর জন্য কিছু জিনিস আনতে হবে। দিদি ভাই বলছিল, সকালে দিদিও ফোন করেছিল, দিদি বলছিল যে ওর জন্য একটু ফল আনতে বলছিল। ডালিমটা অল্প অল্প দিয়ে, ডালিম বা বেদানা যেটাই হোক সেটা দিলে একটু স্ট্রেংথ পাবে বাচ্চা, আর মিষ্টি মিষ্টি খেয়েও নেবে হয়তো। তো আমি বললাম তাহলে গিয়ে নিয়ে আসো। আরও টুকটাক কয়েকটা জিনিস আছে সেগুলো আনতে যাবে, দেখা যাক কোনটা কি পায় না পায়। তো মেইন হলো ছেলের ফল আনতেই যাবে, আর একটু আপেল আনবে। ও যেহেতু আপেল দিলে দেখি একটুখানি খায়, মানে যেটা আমি দুপুরে ওকে দিই তার মধ্যে একটু মিষ্টি মিষ্টি হলে তাও খায়। সো যাই হোক, এখন ঝটপট করে চাটা নামাই, সৌমকে দিই, সৌম বেরোবে। অলরেডি সৌম কাজেও বসে গেছে, একটু কাজ করে তারপর বেরোবে, আবার এসে ওই কাজটাই ধরবে। তো এইভাবে চলছে। আর জানি না, বলবো রাত্রিবেলা একটা প্যারাসিটামল খেয়ে নিতে, কারণ নাহলে আবার চলে আসবে জ্বর, এটা একটা চাপের। আর ছেলের তো কাশি ক্রমশ বাড়ছে। যাই হোক, চলো আগে চাটা খেয়ে নিই, তারপর বাকি কথা বলছি। ছেলেকে ঘুম পাড়াতে যাবো, কিছুতেই ঘুমোচ্ছে না ছেলে। তো এমনিতেই ও একটু কম কম সময় ঘুমায়, তো তার থেকেও কমে কমে এসছে। এই তো সব যা যা আছে না। বাবারই দেখ, তো বাবাকে বলেছি আপেল আনতে, পুরো বাগান তুলে নিয়ে চলে এসছে মনে হচ্ছে। দাও আমাকে আগে ডিমটা দাও তো, ডিমটা ভাতে নিলাম আমি রাখছি। রিকোর জন্য বেদানা আর আপেল এই দুটোই আনতে বলেছিলাম, মানে নতুন স্টার্ট করবো বেদানাটা, কারণ এখন শরীরটা খারাপ রয়েছে, উইকনেস রয়েছে, সবাই বলছে বেদানাটা খাওয়াতে। সো আপেলটা তো পেয়েছে, আর দেখলাম বেদানাও নিয়ে এসছে। যাই হোক, ওটা কালকে থেকে শুরু করে দেবো। আর এসেই ঝটপট করে কাজে বসে গেছে। ওর কিছুটা কাজ রয়েছে, বলো হাত চালিয়ে করে নিই, কারণ ছেলেকে একটু সামলাতে হচ্ছেই, কখন আমার কাছে থাকছে কখন সমুর কাছে থাকছে, এরকম চলছে। আর আমারও কিছুটা কাজ রয়েছে, সেটা হাত চালিয়ে কমপ্লিট করে নেবো। পেন্ডিং এ রাখা এখন একদম যাবে না, কারণ কোন দিন বসতে পারছি কোন দিন ঠিকঠাকভাবে বসতে পারছি না। সো পেন্ডিং এ কাজ একদম রাখা যাবে না। আর হলো ছেলের যদি আরো বাড়ে কাশি বা হাঁচি, তাহলে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে, কি করবো না করবো, আবার ওনার কাছে নিয়ে যাবো কিনা চেকআপে, সেগুলো উনি হোয়াটসঅ্যাপে এখন মোটামুটি আমাদের কথা হচ্ছে ডক্টরের সাথে, আমরা মেসেজ করে দিচ্ছি, উনি ওনার টাইম মতো রিপ্লাই করে দিচ্ছেন। সো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার, যেন না বাড়ে এটুকুই প্রে করি। সো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিও মিস না। তো চলো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। ঠিক আছে, ছেলেটাকে একটু ঘুম পাড়িয়ে নিই, একটু ঘুম খাওয়াটা ঠিক করে করলে তবে একটু ঠিক হবে। এত কাশি হলে ঘুমেরও 12টা বাজছে, খাবারও 12টা বাজছে, সবকিছু।